কোরআন হাদিস যেখানে লিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কোরআন পাখি উইরা গেলে রে ফিরবে না আর হোকার পাখি সাহারা পয়রা রবে তোমার শূন্য দেহ কার কথা বলেন ঠিক কিনা কোরআন পাখি উইরা গেলে রে ফিরবে না আর হোকার পাখি সাহারা পয়রা রবে তোমার শূন্য দেহ কার বলেন পাখি সাহারা পয়রা রবে তোমার শূন্য দেহ কার লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন ইকরাম, এভরি ওয়ার্ক হ্যাজ ইট ইজ অন টাইম। প্রত্যেকটা কাজের নির্দিষ্ট সময় আছে, এই জন্য খুব লম্বা সময় আমি কথা বলতে পারবো না, কারণ অল্প সময়ে কথা বলে দুটি চারটি আপনাদের কথা বলে এখান থেকে বিদায় নিয়ে চলে যেতে চাচ্ছি, কারণ আপনারা জানেন আকর্ষণ আরো আছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, প্রিয় উপস্থিতি, আমি কোরআনুল কারীম থেকে যে আয়াতটি তেলাওয়াত করেছি সূরাতুল আলে ইমরান 134 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইনফিকুনা ফিস সাররা ওয়াদ দাররা ওয়াল কাযিমিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নাস আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ পাক বলেন তিন শ্রেণীর মানুষদেরকে আমি চুজ করেছি, পছন্দ করেছি, আমি তাদেরকে ওয়েলকাম জানাচ্ছি, কারণ তারা তিনটা আমল করার বিনিময়ে আমি আল্লাহর কাছে, আমার রসুলের কাছে নিকটবর্তী হবে, আল্লাহ রসুলের সাথে একই জান্নাতে থাকবে, জীবনের সব গুনাহ ক্ষমা হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাদের ভিতরে গুণ থাকবে কয়টা? একসাথে বলেন কয়টা? এই যুবক ভাইরা শোনা যায় না আজকে? হাত তুলে বলো শোনা যায়? শোনা যায়? যাবেই তো, কারণ রাজা বিরাটের মাহফিল যে গতকালকার ডেকোরেটর যে ভয় দেখাচ্ছিল, ও মনে হয় এখন পর্যন্ত ওর স্ত্রীর ফোনটাও রিসিভ করবে সাহস পায়নি, ওর কলিজা থরথর করে কাঁপতেছিল। ও ছেলে যথেষ্ট ভদ্র, এলাকার ভিতরে সবচাইতে ভালো সার্ভিস দেয় ওই ছেলে, কারণ আমার গ্রামের জামাই বলতে একটা কথা আছে, বোঝেন নাই? এই জন্য আমার দই যদি ট্যাঙ্গাও হয় আমি তো বলবো না, খুব ভালো ভদ্র ছেলে। দোয়া করি আল্লাহ পাক ওরে ব্যবসার ভিতরে বরকত দিয়ে দেখ, বলেন আমিন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহ পাক বলেছেন তিন শ্রেণীর মানুষ হয়ে যাবে আমার বন্ধু, এরাই হবে মুহসিনিন। এই রাজা বিরাট মাহফিলে আজকে ওই তিন শ্রেণীর মানুষও থাকতে পারে। আল্লাহর বন্ধু হতে চাইলে রসুলের বন্ধু হতে হবে, আর রসুলের বন্ধু হতে চাইলে যেমন আল্লাহর কোরআন অনুসরণ করতে হবে, তেমন রসুলকে অনুসরণ করতে হবে। শুধু আহলে হাদিস হয়ে রসুলের আনুগত্য করে ইসলাম এবং দ্বীনের জন্য সময় দিয়ে কোনো লাভ নাই। কথা বল ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, রবিউল আউয়াল মাস, এই মাসটা রবিউল আউয়াল, আমরা একটা মাস মসজিদে খতিবদের কাছ থেকে, আলেম ওলামাদের কাছ থেকে আলোচনা শুনলাম। রবি মানে আলো, আউয়াল মানে প্রথম। মনে রাখবেন, রবি মানে
আলো, একসাথে বলেন রবি মানে কি? আলো মানে টর্চ লাইটের আলো, মোবাইলের আলো, লাইটের আলো, ফোকাস। এই রবি মানে আলো, আউয়াল মানে প্রথম। তাহলে প্রথম পৃথিবীর যে আলো, এই আলোর নাম হলো বিশ্বনবী, বিশ্বনেতা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক কোরআনে বললেন, ওয়াকুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। হে রাসূল, আপনি আসার পরে পৃথিবীর যত আলো আছে, যত আদিয়ানে বাতিল আছে, সব নিষিদ্ধ হয়ে যাবে, সব উৎখাত হয়ে যাবে, নিশ্চিহ্ন হয়ে যাবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, রবি আর আলো, রবিউল আউয়াল মাসের এই আলোতে জন্মগ্রহণ করলেন বিশ্বনেতা, বিশ্বনবী। আল্লাহ রাসূল দুনিয়াতে আসার পূর্বে 1000 বছর পর্যন্ত আলো প্রজ্বলিত হচ্ছিল, ল্যাম্প বাতিতে আলো জ্বলতেছিল। এই ল্যাম্প বাতিতে পশ্চিমা বিশ্বগুলো তারা যে দেব দেবীকে পূজা করে, তারা গাছকে পূজা করে, আগুনকে পূজা করে, মানুষকে পূজা করে, তারা আলো পূজা করতেছিল প্রায় 1000 বছর। ইতিহাস বলে যেই দিন রাসূল জন্মগ্রহণ করলেন সুবহে সাদেকের সময়, ওই সময় 1000 বছর আলো জ্বালানো, আলোটাও রাসূল জন্মগ্রহণ করার সঙ্গে সঙ্গে, আলো আসার সাথে সাথে ওই আলোগুলো লিভিয়ে গিয়েছিল। বলেন না সুবহানাল্লাহ। আপনার নাইট কোর্সের আলো যখন মারে, কোনো রাস্তা দিয়ে চলে, ওই সময় মোটরসাইকেল লাইট টের পাওয়া যায় না, টর্চ লাইটের আলো টের পাওয়া যায় না, মোবাইলের লাইট টের পাওয়া যায় না। নাইট কোর্সের চাইতে অধিক পরিমাণ ভোল্টেজ আল্লাহ রসুলের আলো, নূর, আল্লাহ পাকের আলো দুনিয়াতে আসলো, রসুল কোরআন নিয়ে আসলো, আল্লাহ পাকের হাবিব দুনিয়াতে আসার কারণে পৃথিবীতে যত আলো ছিল সবগুলো বাতিল হয়ে গিয়েছে, নিষিদ্ধ হয়ে গিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রসুল দুনিয়াতে আসবেন। দুনিয়াতে আসার, আল্লাহ রসুল আসার পূর্বে তার আম্মা জান বিধবা হয়ে গেলেন। বিধবা যারা মা বোন আছেন, অনুরোধ করি, মা বাহিরে ঘোরাফেরা করার সময় নাকে কখনো দুল দিয়া ঘুরবেন না, কানে কখনো দুল দিবেন না, নাকে ফুল দিবেন না, হাতে কখনো আপনার মেহেদি রাঙ্গাবেন না, ভালো রঙের কোনো কাপড় পরে বাহিরে বেরাবেন না। আল্লাহ রসুলের মা হযরত মা, আল্লাহ রসুলের মা যিনি মাতা ছিলেন আমেনা, তিনি কি করলেন, বাহিরে যখন কোনো কাজের জন্য বের হচ্ছিলেন, তার নিকটতম আত্মীয় স্বজনের সাথে যে রাস্তা দিয়া চলাফেরা করতেছিলেন, ওই রাস্তা দিয়া ঘোরার সময় ওই দিক দিয়া, যে দিক দিয়া ঘুরে চলে গিয়েছে, অপর দিক দিয়ে বাড়িতে আসছে। কিন্তু পরবর্তীতে কোনো মানুষ ওই রাস্তায় গেলে 1 নয় 2 নয় 40 দিন পর্যন্ত ওই রাস্তাটা ঘেরান দূর হয় নাই। সুবহানাল্লাহ। আল্লাহ রসুলের মা যেই দিকে যায়, ওই দিকে মেঘগুলো তার সামনে গিয়ে ছায়া দিয়ে দেয়, গরম লাগতে দেয় না, মৃদু মৃদু হাওয়াগুলো রসুলের মায়ের শরীরে দেয়। আল্লাহ রসুলের মায়ের এই দৃশ্য দেখে, এই ব্যবহার দেখে, আর তার শরীরের ঘ্রাণগুলো দেখে রসুলের দাদার কাছে এলাকার লোকজন বিচার দিয়ে দিলেন, আব্দুল মুত্তালিব, তোমার একটা বিচার আছে, শোনো, এলাকা তুমি শাসন করো, পরিচালনা দায়িত্ব তুমি নিজে গ্রহণ করেছো, কিন্তু তোমার আব্দুল্লাহ যে স্ত্রীটা রেখে দুনিয়ার থেকে চলে গেল, এই বিধবা মেয়েটা তো তোমার সম্মান খেয়ে নিবে, এই বিধবা মেয়েটা তোমার ইজ্জত বড় সব নষ্ট করে দিয়া দিল। কি হয়েছে? অন্য কোনো কারোর সাথে কোনো অপকর্ম না, কোনো দুষ্ট রুটে তোমরা দেখেছো না? আউযুবিল্লাহ। বলে এমনটা নয়, কিন্তু মেয়েটা যে রাস্তা দিয়া যায়, ওই রাস্তা দিয়া চলাফেরা করার কারণে 40 দিন পর্যন্ত আমরা ঘেরান পাই। বুঝতে পেরেছি বিধবা মেয়ের শরীরে কোনো সুগন্ধি দেওয়া যায় না স্বামী না থাকার কারণে, কিন্তু সুগন্ধি দেয়, সুগন্ধি দিতে তুমি নিষেধ করে দিও, তা না হলে সমাজে তোমার মাথাটা নিচু হয়ে যায়। সমাজের ভিতরে সন্তানের কারণে মা বাবার মাথা উঁচু হয়ে যায়, স্ত্রীর কারণে সমাজের ভিতরে মাথা উঁচু হয়ে যায়, জামাইয়ের কারণে শ্বশুরের মাথা উঁচু হয়ে যায়। এই জন্য মানুষেরা সন্তানের জন্য জীবন দেয়, রক্ত দেয়, সম্পদ দেয়, চাকরি হারা হয়ে যায়, মামলা খায়, জীবন যৌবন সব শেষ করে দেয় রে তরুণ, শুধু তোর মুখের দিকে তাকাইয়া। তোর আব্বা সব জীবনের সব ত্যাগ করে দে, শুধু তোমার মুখের দিকে তাকাইয়া। কথা বলেন ঠিক কিনা?